কত টাকা নিয়ে নির্বাচন স্থগিত করেছেন আমরা এটা দেখবো। উনি স্বৈরাচার আওয়ামী লীগের দোষর ছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় রাজধানীর ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের 2026 সালের গভর্নিং বডি নির্বাচন স্থগিত করেছে ঢাকা জেলা প্রশাসন। শনিবার নির্বাচন হওয়ার কথা থাকলেও শুক্রবার রাতে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়। নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়তেই কলেজ প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্বাচন বন্ধের পক্ষে ও বিপক্ষে প্রার্থী, অভিভাবক ও স্থানীয়দের বিক্ষোভ এবং পাল্টাপাল্টি স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফেসিক আওয়ামী লীগ সরকারের সমস্ত লোকজন নিয়ে নির্বাচন করার জন্য একটা পায়তারা চলতেছে। এই মাহবুব সাহেব যে আজকে যেই পায়তারা করে যে নির্বাচন করার জন্য যে পায়তারা করতেছে, আমার মনে হয় এই নির্বাচন অতি শীঘ্রই স্থগিত করে দেওয়া উচিত। বিক্ষোভকারীদের অভিযোগ, অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা দলীয় প্রভাব খাটিয়ে নিজেদের অনুসারীদের নিয়ে একটি সাজানো নির্বাচন এবং পকেট কমিটি গঠনের চেষ্টা করছিলেন। তাদের দাবি, অনেক অভিভাবককে প্রার্থী হওয়ার সুযোগই দেওয়া হয়নি। পাশাপাশি স্বজনপ্রীতি, প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অধ্যক্ষের পদত্যাগ এবং শাস্তির দাবি জানান তারা। তার সাথে এমন বহু আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মিটিং স্কুলে বসে করতেছে। তাকে কিন্তু কেন যে এখনো অপসারণ করা হচ্ছে না? তার ডিএমআরসি কলেজের একটি বাসের নাম্বার দিয়ে 7টি বাস চালাইতেছে। সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল করে, বিভিন্ন জায়গা দখলে সে ব্যস্ত। অন্যদিকে নির্বাচন স্থগিতের প্রতিবাদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে নির্বাচন পণ্ড করতেই গণতান্ত্রিক প্রক্রিয়ার বাধাগ্রস্ত করা হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো সাড়া দেননি।